গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফাগুনস কিচেন। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালোই আছি। তো আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ আলুর দম। তো গন্ধরাজ ফ্লেভারের আলুর দম কেমন হয় সেটা ট্রাই না করলে কিন্তু তোমরা বুঝতেও পারবে না। তো রেসিপিটা করতে গেলে খুব সামান্য কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দরকার, বেশি কিছু লাগবে না। তো আমি এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি, যার যেরকম প্রয়োজন সে সেরকম নেবে। আমি আমাদের মতো অল্প করে করেছি। তো আলুগুলোকে আমি ছোট করে পিস করে নিয়েছি, কারণ আমার হাতে সময়টা একটু কম ছিল। তো আলুটা সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লাগতো, সেই জন্য আমি সেদ্ধ করিনি, একেবারে তেল দিয়ে আলুটাকে ভেজেছি, তাই পিসগুলো একটু ছোট করেছি। ভাজার সময় অবশ্যই একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে আলুটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় এবং আলুর মধ্যে একটু লবণের স্বাদটাও থাকে। তো আলুটাকে আমি লাল করে সুন্দর করে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে যাচ্ছে। তো আলুর দম খেতে কিন্তু আমাদের সবার ভীষণ ভালো লাগে। আলুর দম কে না পছন্দ করে? আলুর দম কিন্তু সবাই পছন্দ করে। নানান রকমভাবে আলুর দম করা যায়। তো আমি আজকে এইভাবে ট্রাই করেছি, তোমরা করে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে, সত্যি ভালো হয়েছিল। তো আলুটাকে ভেজে আমি তুলে নিলাম। এবার যেটুকু তেল ছিল, মনে হচ্ছিল তেলটা একটু বেশি, তো আমি একটু কমিয়ে রেখে তার মধ্যে কয়েকটা কিশমিশ, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তো আর কিছু আমি দিইনি এখানে, কারণ আমি ফ্লেভারটা অন্য আনতে চাইছি না এখানে। এবার আমি এখানে জিরে আর ধনে মিক্সড করা রয়েছে আমার, ফ্রাই করে গুঁড়ো করা, তো সেটাই আমি 1 চামচ মতো তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাস কিন্তু একদম সিমে থাকবে, নয়তো গুঁড়ো মশলা তো পুড়ে যেতে পারে। তো এবার আমি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি। লঙ্কা একটু কমই দিলাম, কারণ পরে এখানে আমি একটু কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো এবার ওটা থেকে যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে, তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জল। তো জল দিয়ে নাড়াচাড়া করছি, কারণ মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য সামান্য একটু জল আমি এখানে ব্যবহার করলাম। তো মশলাটাকে ভালো করে যখন কষানো হয়ে আসবে, তখন তার মধ্যে আমি 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবে তোমরা, কারণ কে কীরকম লবণ খাও সেটা তো জানি না, আমি আমার মতো ব্যবহার করেছি। এবার যেহেতু নিরামিষ রান্না, তাই জন্য এখানে আমি 1 চামচ মতো চিনি ব্যবহার করছি। রান্নায় চিনি না দিলে ব্যালেন্স আসবে না এবং রান্নাটা খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না, সেই জন্য চিনি কিন্তু এই রান্নায় ব্যবহার করতেই হবে। এবার একটা আলাদা বাটিতে আমি 50 গ্রামের থেকে একটু কম টক দই ফেটিয়ে রাখছি। তো ফেটিয়ে নিয়ে সেই টক দইটা আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করছি, আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে রঙটা দেখবে একদম চেঞ্জ হয়ে যাবে আর তেল ছেড়ে দেবে। বাটি ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম, কারণ দইটা বেশ ঘন ছিল। এবার দেখো কি সুন্দর একটা কালার এসছে। তো ভালো করে কষানো যখন হয়ে যাবে, মশলা থেকে তেলটা ছেড়ে যাবে, তখন এর মধ্যে একটু ফুটিয়ে রেখে ঠান্ডা করা জল আমি দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে ভেজে রাখা আলুগুলোও এক এক করে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হাইতে দেব গ্যাসটা, ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ সিমে দিয়ে ওটাকে একটু হতে দেব। যেহেতু আলুটা আমি আগেই বলেছি সেদ্ধ করে নিইনি, সেই জন্য এখানে কিন্তু একটু সময় দিতে হবে আলুটা সেদ্ধ করার জন্য। এবার দেখো, এখানে গন্ধরাজ লেবুর খোসাটাকে আমি একটু গ্রেট করে রেখেছিলাম, সেটা আলুর দমের মধ্যে মিশিয়ে দিলাম। এটাই কিন্তু একটা ফ্লেভার এনে দেবে। আর এখানে 2 চামচ মতো গন্ধরাজ লেবুর রস আমি এখানে অ্যাড করছি। এটা যারা একটু টক কম খাও তারা 1 চামচ মতো অ্যাড করবে। একটু পাতা অ্যাড করে দিয়েছি গন্ধরাজ লেবুর, আর একটু কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়ে সেটাও অ্যাড করে দিলাম। এতে দারুণ একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে আমার সঙ্গে থেকে আর কমেন্ট করো, লাইক শেয়ার করতে ভুলবে না। যারা নতুন ফ্রেন্ডস আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। সবাই খুব খুব ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।